নমস্কার, আপনারা দেখছেন পলিটিক অন বাংলা। পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশনারের একটি নির্দেশে কেঁপে উঠল রাজ্য প্রশাসন। ভোটের দামামা বাজার আগেই বড়সড় কোপ পড়ল উত্তর ২৪ পরগনায়। তিনজন মাইক্রো অবজারভারকে মুহূর্তের মধ্যে সরিয়ে দিল কমিশনার। কিন্তু কেন? এটা কি শুধুই একটা প্রশাসনিক রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র বা আসন্ন ঝড়ের পূর্বাভাস? আপনারা কি ভাবছেন এটা খুব সাধারণ ঘটনা? একদমই নয়। কারণ যে অফিসারদের সরানো হয়েছে তাদের দায়িত্ব ছিল ভোটের স্বচ্ছতা বজায় রাখা। যদি রক্ষকই ভক্ষক হয়ে ওঠে তবে গণতন্ত্রের ভবিষ্যৎ কী? আজ আমরা এই ঘটনার পোস্টমর্টম করব। জানাবো কেন দিল্লির নির্বাচন কমিশনের হঠাৎ এত অ্যাগ্রেসিভ হয়ে উঠল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য দেব যা আপনার ভোট দেওয়ার চিন্তাভাবনা বদলে দিতে পারে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলায়। আপনারা জানেন, ভোটের আগে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন। এই সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়া বা নতুন ভোটারের নাম তোলার কাজ চলে। আর এই গোটা প্রক্রিয়ার উপরে বাজ পাখির মতো নজর রাখার দায়িত্ব ছিল কমিশনারের নিযুক্ত মাইক্রো অবজারভারদের। কিন্তু হঠাৎ দেখা গেল সেই নজরদারিতে বড়সড় ফুটো। অভিযোগ এসেছে এই তিনজন অফিসার তাদের ডিউটি ঠিক মতন পালন করছিলেন না। কমিশনারের অডিট রিপোর্ট বলছে অনেক ক্ষেত্রেই কাজ না করেই সব ঠিক আছে বলে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি স্বেচ্ছায় এই গাফিলতি করছে, নাকি ওপর মহলের কোনো চাপ ছিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনৈতিক দলের কারসাজি? উত্তরটা শুনলে আপনিও অবাক হবেন। আপনারা হয়তো ভাবছেন, ধুর, তিনজন অফিসার সরলে কী বা এসে যায়। কিন্তু এখানেই ভুল করছেন। মাইক্রো অবজারভার হলেন কমিশনারের চোখ এবং কান। ইসিআই বা অবজারভার মাইক্রো অবজারভার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট যেখানে বড় এলাকা দেখে, সেখানে এই মাইক্রো অবজারভার সরাসরি বুথ স্তর বা ব্লক স্তরে কাজ করেন। তাদের কাজ হলো ভোটার লিস্টের কোনো জালিয়াতি হচ্ছে কিনা দেখা, মৃত বা ভুয়ো ভোটারের নাম কি উদ্দেশ্যে প্রণোদিতভাবে রেখে দেওয়া হচ্ছে, অফিসাররা কি নিরপেক্ষভাবে কাজ করছে। সহজ কথা বলতে গেলে এরা হলেন সেই ক্লাসরুম মনিটর, যাদের কাজ হচ্ছে টিচারকে গিয়ে বলা, স্যার এই কোণায় বসে নীলু আর পিলু টুকলি করছে। এখন ভাবুন, মনিটর নিজেই যদি ঘুমান বা টুকলির সাহায্য করেন তবে পরীক্ষার রেজাল্ট কেমন হতে পারে। নির্বাচন কমিশনার যখন তদন্ত শুরু করে তখন তিনটি ভয়ঙ্কর তথ্য সামনে আসে। প্রক্সি ডিউটি, অর্থাৎ নিজের কাজ অন্য কাউকে দিয়ে করানো। এটা সির্ফ গাফিলতি নয়, এটা আইনি অপরাধ। ফিজিক্যাল অ্যাসাম্বলেন্স, ফিল্ডে না গিয়েই এসিতে বসে রিপোর্ট তৈরি করা। মিসলিডিং রিপোর্ট, ভুল তথ্য দিয়ে কমিশনারকে বিভ্রান্তি করা। ভোটের আগে যখন ভোটার তালিকা নিয়ে রাজ্য উত্তপ্ত পরিস্থিতি, বিরোধী দলগুলো যখন বারে বারে অভিযোগ তুলছে যে তালিকা থেকে তাদের সমর্থন নাম বাদ দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় এই অফিসারদের এমন আচরণ আগুনের ঘৃণাঘতি দেওয়া হতো। কমিশনার বুঝতে পেরেছে এই তিনজনকে না সরালে বাকি অফিসাররাও হয়তো এই পথে হাঁটবেন। কিন্তু আপনি কি জানেন উত্তর ২৪ পরগনাতে কেন এই কোপ পড়ল? এই জেলা কি আগামী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে? একটু পরেই বলবো। বন্ধুরা, এখানে একটু গভীরভাবে বিশ্লেষণ করি বা ভাবি, তবে দেখবেন এটা শুধু তিনজনের চাকরি বা দায়িত্ব হারানো নয়, এটা একটা ফিজিওলজিক্যাল মেসেজ। কাকে এই বার্তা? রাজ্য প্রশাসনকে। কমিশনার বুঝিয়ে দিল যে তারা এখন ফুল অ্যাক্টিভ মুডে আছে। বাকি অফিসারদের, যারা ভাবছে একটু এদিক ওদিক ধরলে কিছু হবে না, তাদের জন্য এই বড় সতর্ক। জনসাধারণকে আপনাদের আশ্বস্ত করা যে কমিশনার আপনাদের একটা ভোটের দাম দিতে জানেন। ভোটের কয়েকটা মাস আগে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করে যে ২০২৬-এর আগে কমিশনারের কোনো ঝুঁকি নিতে চান না। পশ্চিমবঙ্গ কেন বারবার খবরের শিরোনামে থাকে ভোটারের সময়? কারণ ভাইলেশন এবং ম্যানিপুলেশন, এই দুই কালিমুক্ত নির্বাচন করাই এখন দিল্লির বড় চ্যালেঞ্জ।
সাধারণ মানুষের ওপরে কী প্রভাব পড়তে পারে? আপনারা হয়তো ভাবছেন, আমার এতে কী লাভ? অনেক লাভ আছে। ধরুন আপনি ভোট দিতে গেলেন এবং দেখলেন আপনার নাম লিস্টে নেই বা আপনি মৃত দাদুর নামে কেউ ভোট দিয়ে গেছে। তখন কেমন লাগবে? এই মাইক্রো অবজারভারদের গাফিলতির ফলে কিন্তু তালিকায় গোস্ট ভোটার বা ভুয়ো ভোটার থেকে যায়। কমিশনের এই কঠোর পদক্ষেপ নিয়ে এটাই নিশ্চিত করতে চাচ্ছে যে প্রকৃত ভোটাররাই যেন সিদ্ধান্ত নেয় বাংলার ভবিষ্যৎ কী হবে। আপনার একটা ভোট যেন চুরি না হয়, এই ভোটার লিস্ট চেক করা আপনারও দায়িত্ব। এই ঘটনাটি হিমশৈলের চূড়াই মাত্র। গোয়েন্দা সূত্রে খবর, আরও অনেক জেলায় এই রকম চূড়ান্ত তদন্ত চলছে। মালদা, মুর্শিদাবাদ বা বীরভূমের মতন জেলাগুলোতেও এখন কমিশনারের রাডারে। ভোটার তালিকায় আমরা হয়তো আবারও বড়সড় অফিসারদের বদলি হতে দেখব। এমনকি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক সুতোর ওপরে দাঁড়িয়ে। একদিকে কমিশনারের কড়াকড়ি আর অন্যদিকে রাজনৈতিক দলগুলির ক্ষমতায় দখল লড়াই। এর মাঝে সাধারণ মানুষ হিসেবে আমাদের সজাগ থাকা খুব দরকার। তো বন্ধু, আপনারা কি মনে করেন, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কি যথেষ্ট, নাকি পশ্চিমবঙ্গে মুক্ত অবাধ নির্বাচনের উপহার দিতে আরও বড় কোনো পদক্ষেপ নেওয়া উচিত? এই অফিসারদের শাস্তি হওয়া কি উচিত? কমেন্ট বক্সে আপনার যুক্তিযুক্ত মতামত জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি। যদি মনে হয় আজকের এই বিশ্লেষণ আপনাদের কাজে লেগেছে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা আরও সচেতন হতে পারে। আর হ্যাঁ, রাজনীতির এই রকম ইনডেপথ অ্যানালাইসিস এবং নিরপেক্ষ খবরের জন্য পলিটিক্স অন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।